আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজে একটি অসাধারণ ডিজাইন, যা একদম সহজ করে দেখিয়েছি আপনাদের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা মাত্র 1.5 গজ কাপড় নিয়েছি। কাপড়টাকে 4 ভাঁজ করে সুন্দর করে এক পাশ থেকে আমরা একটি ঘেরের কাপড় কেটে নিচ্ছি। 20 ইঞ্চি কাপড় নিচ্ছি আমরা। প্রথমে 20 ইঞ্চিতে দাগ দিয়ে একটি পার্ট কাটিং করে নিচ্ছি এক সাইড থেকে। এবারে এই কাপড়ের উপর বসিয়ে দিয়ে আরো একটি পার্ট আমরা নিয়ে নিচ্ছি। আমরা 3 থেকে 4 বছরের বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি মাত্র 1.5 গজ কাপড় দিয়ে, তাও আবার কাপড়টি 2 হাত বহরের। অবশ্যই আপনি এই পোশাকটি তৈরি করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তৈরি করুন এই সুন্দর পোশাকটি। আমরা পার্ট দুটিকে জোড়া লাগিয়ে নিলাম এবং এক মাথায় চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি অন্যার সাইডের মতো করে। আপনিও এই নিচের সেলাইটি দিয়ে নেবেন সুন্দর করে। অবশ্যই বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটু শেয়ার দিতে ভুলবেন না। এবারে আমরা এই মাথায় চিকন চিকন করে কুচি দিয়ে নেব। আপনিও একটি তার কাটা অথবা নিডল দিয়ে এই জায়গাতে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন। অবশ্যই কোমরের মাপ অনুযায়ী এখানে এই কুচিগুলো দিতে হবে, যাতে করে কোমরের মাপে সুন্দরভাবে এই কুচিগুলো সেট হয়ে যায়। আমরা চিকন করে কুচিগুলো দিয়ে নিচ্ছি, আপনিও এখানে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন। আপনি চাইলে এখানে 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখানে 2 থেকে শুরু করে 10 বছরের বেবিদের পোশাকটিও তৈরি করতে পারেন এই সেম নিয়মে। এবারে আমরা যে কাপড়টা আছে এখান থেকে আমরা 12 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। এই 12 ইঞ্চি কাপড়কে সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি, 4 ভাঁজে ভাঁজ দিচ্ছি। এবার মিডিলে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজটাকে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ থেকে আমরা হাফ বডি কাটিং করব। দেখুন একদম মিডিলে আমরা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা একসঙ্গে 4টি পার্ট কাটিং করব। আমরা গলার জন্য দেখে নিচ্ছি 2 ইঞ্চি, কান্দি সহ টিকবে 4 ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন, টোটাল 4.5 ইঞ্চিতে আমরা একটি দাগ দিচ্ছি। আপনিও সেমভাবে এই জায়গাতে দাগ দিয়ে নেবেন এবং নিচের দিকে আমরা এখানে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে মার্কটাকে টেনে নিচ্ছি এবং এখানে বডির মাপ 7 ইঞ্চি প্লাস সেলাই মার্জিন এবং কোমরের মাপ 6 ইঞ্চি এবং সেলাই মার্জিনে দাগ দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই দাগগুলো দিয়ে নেবেন এবং দাগগুলোকে মার্ক করে নেবেন, দাগগুলোকে চক দিয়ে টেনে নেবেন। এবার আমরা পার্টটিকে নিচের দিকে দিয়ে একসাথে 4টি পার্ট এখানে কাটিং করে নিচ্ছি। আপনিও অবশ্যই এভাবে ছোট এবং বড়দের জন্য সাইজে একটু বড় হলেও একটু ছোট হলেও সেম নিয়মে আপনি পোশাকগুলো কাটিং করবেন। এভাবে আমরা মিডিলটি মার্ক করে নিচ্ছি, মিডিলটি চিহ্ন করে নিচ্ছি। আপনি এই জায়গাতে একটু চাপ দিয়ে মিডিলে চিহ্নটি করে নেবেন এবং মিডিলে এই জায়গায় কাটিং করে দিবেন। আমরা 2টি পার্ট কাটিং করে নিলাম। এবারে এই 2টি পার্টেও মাঝখানে কাটিং করে দিলাম। মোট 4টি পার্ট আমাদের হয়ে গেল। আমরা এবার যে কাপড় ছিল এই কাপড়টাকে, এটা 2-2-4 ইঞ্চি চওড়া, আমরা একটি সাইড সেলাই দিয়ে নিচ্ছি। এটাকে উল্টিয়ে আমরা কান্দির জন্য কান্দির বেল হিসাবে এই কাপড়টি ব্যবহার করব। তো এটাকে একটা সিক দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আপনিও কিছু একটা দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে এই কাপড়টাকে উল্টিয়ে নেবেন। কাপড়টাকে সুন্দর করে নখ দিয়ে বসিয়ে অথবা আয়রন দিয়ে চাপ দিয়ে বসিয়ে সমান করে নেবেন। কাপড়টাকে সমান করে নিয়ে আমরা এখানে 9 ইঞ্চি করে 2টি পার্ট নিয়ে নিলাম। এবারে এখানে আমরা 2টি পার্ট উল্টা বাহু দেখে সেলাই দিচ্ছি। অবশ্যই আপনি এখানে উল্টা বাহু দেখে এই বেলটাকে ভিতরে বসিয়ে দিয়ে এই সেলাইটি দিয়ে নেবেন। অবশ্যই বন্ধু, আমি কিন্তু মফস্বল পাশ দিয়ে সেলাই দিচ্ছি, আপনিও 2 পাশ সদর ভিতরে রেখে এই সেলাইটি দিয়ে নেবেন। অবশ্যই কাপড়ের উল্টা বাহু থাকলে উল্টা বাহুটি দেখে নেবেন এবং এখানে চিকন চিকন করে আমরা কাটিং করে দিচ্ছি এই রাউন্ডটি সুন্দর মতো ওঠার জন্য। এবারে আমরা বেল্টটিকে টান দিয়ে এটা বাহু করে নিচ্ছি এবং সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি। আপনি এই জায়গাতে চাইলে আয়রন দিয়ে একটু বসিয়ে নেবেন। এখানে সুন্দর করে বসিয়ে দিয়ে দেখুন আমাদের অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। সিম্পলের মধ্যে এত সুন্দর একটি ডিজাইন। আমরা এখানে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, 2 পাশে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিন রেখে বাকিটা আমরা কাপড় কেটে দিচ্ছি। এবারও সেমভাবে আমরা সদর পাশে একটি পার্ট ধরে তার সঙ্গে কান্দিটাকে বসিয়ে দিয়ে সেমভাবে আবারও সেলাই দিয়ে নেব এই জায়গাতে। অবশ্যই বন্ধু, এই জায়গাগুলো সুন্দর করে সেলাই দিবেন যাতে করে কান্দির এই কাপড়টা একদম পাশ দিয়ে থাকে এবং সেলাইগুলো আটকে না যায়। এভাবে সুন্দর করে সেলাইগুলো দিয়ে নেবেন। অবশ্যই রাউন্ড জায়গাগুলোতে আস্তে ধীরে আপনি সেলাই দিয়ে এই জায়গাগুলো কেটে দিয়ে তারপরে এই বেল্টটিকে উল্টিয়ে দিবেন। অবশ্যই সুন্দর একটি ডিজাইন, সুন্দর একটি পোশাক আপনার বেবির জন্য আপনি তৈরি করতে পারবেন। একদম সহজে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা মাঝখানে একটু মার্ক করে নিচ্ছি, আমরা একটি ফুল তৈরি করব। এই কাপড়টা দিয়ে আমরা চারপাশে সেলাই দিচ্ছি, বালিশের কাভারের মতো চারপাশে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও এই চারপাশে সেলাই দিবেন। মাঝখানে অল্প একটু ফাঁকা রাখতেছি আমরা, এখানে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এবং সুতাগুলোকে কাটিং করে দিয়ে এই কোনাগুলোকে আমরা একটু সিক দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর করে কানিগুলোকে উঠিয়ে দিয়ে একটা বালিশের মতো তৈরি করে নিলাম। এবারে একটি টুকরা কাপড় থেকে আমরা 1 ইঞ্চি চওড়া 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড়কে ভাঁজ দিয়ে এই ডিজাইনটিকে আমরা তৈরি করে নেব। ডিজাইনটা ভাঁজ দিয়ে আপনি দেখুন সুন্দর মতো করে। আপনি চাইলে এই ভিডিওটি আপনার
পেজ অথবা প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য, দেখে কাজটি করার জন্য। দেখুন আমরা সুন্দর করে একটি ফুল তৈরি করে নিলাম। ফুলটাকে আমরা সুন্দর করে বডির সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। আপনি এই ফুলগুলো তৈরি করে নেবেন সুন্দর করে। এখানে একটি ব্যাক স্টিচের মাধ্যমে সুন্দর করে এখানে এই পট্টিটার সঙ্গে আমরা প্রথমে একটি সেলাই দিয়ে নিলাম। এবারে ফুলটাকে বডির দিকে হেলিয়ে দিয়ে আমরা মাঝখানে দুটি টাকের মাধ্যমে এই ফুলটাকে আটকিয়ে দেব। অবশ্যই আপনি এইভাবে ফুলগুলোকে আটকিয়ে নেবেন, ফুলটাকে আটকিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর ফুলটা নড়াচড়া করবে না, এখান থেকে সরে যাবে না। আমাদের ফুল লাগানো হয়ে গেল, আমরা সুন্দর করে ফুলটি অ্যাডজাস্ট করে দিলাম। এবার এই পার্টটাকে টেনে আমরা একটি সাইড সেলাই দিয়ে নেব। অবশ্যই আপনিও এই একটি সাইড সেলাই দিয়ে এই ঘেরের কাপড়গুলো লাগাতে পারেন। আপনি চাইলে এখানে খোলা রেখে দুটি পার্ট আলাদা আলাদা করে লাগিয়ে নিতে পারেন। এবারে এক পাশ আমরা সরিয়ে দিয়ে আমরা যে ঘেরের কুচির কাপড় রেখেছিলাম সেটাকে মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি এবং এই মাথা থেকে সেলাই দেওয়া শুরু করছি। অবশ্যই প্রথম সেলাই থেকে পরের সেলাইটা যেন একটু ভিতরের দিকে থাকে, তাহলে কিন্তু এই সেলাইটি দেখা যাবে না। বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের পেজ এবং চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়ে। আগামীতে আপনাদের এই ভালোবাসা চাই। আগামীতে আপনারা কত বছর বেবির জন্য পোশাকটি দেখতে চাচ্ছেন, কত বছর বেবির জন্য সেলাতে চাচ্ছেন, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তাই একটি কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন। আপনি কিন্তু এই একই নিয়ম ফলো করে 2 থেকে শুরু করে 2, 4, 6 বছর, 8 বছর, 10 বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করতে পারবেন। আপনি চাইলে এখানে হাতে অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি চাইলে এখানে ভিন্নতা কিছু নিয়ে আসতে পারবেন। দেখুন আমাদের সাইডে সেলাই হয়ে গেল, আমরা সুন্দর করে বডিটাকে ভাও করে আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিও তৈরিতে সার্থকতা। তো আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।